অনেকেই জানে না শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়। পিঠা খেতে মন চাইলে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারো দারুণ সুস্বাদু নরম তুলতুলে সুজির পুর ভরা ভাপা পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ নিয়েছি সুজি। সুজি গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার মিক্সি জারে ঢাকা চাপা লাগিয়ে সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে সুজিটা একটু গুঁড়ো করে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা থাকে না, আর পিঠার টেক্সচারটাও খুব সুন্দর আসে। এবার এই সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠার টেস্ট বৃদ্ধির জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর স্বাদ মতো নুন। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। আঙুল ডুবিয়ে সহ্য করতে পারবে ঠিক এই লেভেলের পানিটা গরম করে নিতে হবে। আর এই পর্যায়ে গরম পানি ব্যবহার করলে দেখবে সুজিটা সহজেই নরম হয়ে যাবে। ব্যাটারটা খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন পড়বে না, অল্প সময়ের মধ্যে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। সম্পূর্ণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য দারুণ সুস্বাদু একটা পুর বানিয়ে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চুলার ফ্লেম মিডিয়াম হাইয়ে রেখে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে না যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুরটা খেতে একদমই তেতো লাগবে। যখন দেখবে ক্যারামেলের মধ্যে ঠিক এরকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। চাইলে তোমরা এখানে বাটারের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ ঘিও ব্যবহার করতে পারবে। এতে করে দেখবে পুরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, তোমরা এখানে যদি ঘি বা বাটারের ফ্লেভার পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো। এরপর এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। পুরের টেস্ট বৃদ্ধির জন্য দিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো নুন বা 1 চিমটির মতো নুন। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরটা বানিয়ে নেব। ট্রাস্ট মি বন্ধুরা, এইভাবে একবার পুর বানিয়ে দেখবে, খেতে ভীষণ মজার হয়। একবার খেলে দেখবে বারবার এইভাবেই পুর বানাতে ইচ্ছা করবে। আর এই পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এই তো এখানে পুরটা কিন্তু একদম রেডি। আর এই পুরটা খুব বেশি ড্রাই করব না, একটু সফট আর জুসি ভাব থাকলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। আর এদিকে যে ব্যাটারটা আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর সুজিটাও বেশ ভালোভাবে ফুলে গেছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/2 চা চামচের থেকে সামান্য একটু কম বেকিং সোডা, আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পানি। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা যথেষ্ট ঘন করেই তৈরি করতে হবে। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তো দেখো আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইরকম ঘন করেই তৈরি করতে হবে। এবার এই পিঠার ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই পিঠাগুলো আমি আপ্যাম প্যানে তৈরি করব। এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে আপ্যাম প্যান না থাকলে থাকা এরকম ছোট ছোট স্টিলের বাটির মধ্যেও পিঠাগুলো বানিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। এবার এই আপ্যাম প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে, আর দেখবে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, এই ব্যাটারটা তৈরি করার পর কিন্তু কোনোভাবেই রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো দেখো এখান থেকে 1 চা চামচ করে ব্যাটার প্রতিটা মোল্ডের মধ্যেই আমি ভরে দেব। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অপরকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আর এদিকে যে নারকেলের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে ছোট ছোট লাড্ডু তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। প্রতিটা লাড্ডুই খুব সুন্দরভাবে বানিয়ে পিঠার মাঝ বরাবর একটা একটা করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে। তো দেখো প্রতিটা পিঠার মাঝেই কিন্তু আমি পুর খুব সুন্দরভাবে ভরে দিয়েছি। এবার ওপর থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে পুরটা কভার করে দিব।
পিঠা খেতে মন চাইলে চাল বা চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে সুজির এই হেলদি টেস্টি ভাপা পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করে খাবে। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো দেখো খুব সুন্দরভাবে ওপর থেকে ব্যাটার দিয়ে পুরটা কাভার করে দিয়েছি। এবার এই পিঠাটা স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার পিঠার মোলটা পাতিলের মাঝে রেখে ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে 5 থেকে 7 মিনিটের মতো স্টিম করে নেব। ঠিক 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এরই মাঝে দেখো পিঠাগুলো কি সুন্দর তৈরি হয়েছে। পিঠাগুলো দেখেই মন ভরে যাবে। অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও সুজির ভাপা পিঠা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে। আর পিঠার টেক্সচারটা দেখো কতটা সফট, তুলতুলে নরম, মুখে দিলেই মিশে যাবে। ট্রাস্ট মি বন্ধুরা, সুজির এই ভাপা পিঠা খেতে এত বেশি মজার হয়, একটা দুটোতে কারোর মনই ভরবে না। দেখবে একাই 8-10টা পিঠা খেয়ে নেবে। তো সমস্ত পিঠাগুলোই ঠিক একইভাবে তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই তো দেখো সুজির এই ভাপা পিঠাটা দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আর পিঠার এই টেক্সচারটা দেখো কতটা সফট, তুলতুলে নরম, স্পঞ্জি আর জালিযুক্ত পিঠা তৈরি হয়েছে। আর সুজির এই পিঠাগুলো না 1 থেকে 2 দিন রেখেও খেতে পারবে, একই রকম নরম তুলতুলে থাকবে। আজকের এই সহজ সুস্বাদু সুজির ভাপা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে এরকম নিত্য নতুন সহজ সুস্বাদু সব রেসিপির সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।